ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা, তোমার সাফল্যের বন্ধু। আজ আমরা নিয়ে এসেছি ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2025 ভৌত বিজ্ঞান চতুর্থ অধ্যায় জল থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নাবলী ও সাজেশন। পরীক্ষায় সেরা নম্বর পেতে সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে প্রস্তুত হয়ে যাও আর ভিডিওটা একদম শেষ অবধি দেখো। অশুদ্ধ জলে জলজ প্রাণীরা কেন বাঁচতে পারে না? আয়নমুক্ত জল এবং অশুদ্ধ জলের মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ? কারণ লেখো। আয়নমুক্ত জল কি সম্পূর্ণ আয়নমুক্ত? ব্যাখ্যা করো। জলকে কেন সর্বজনীন দ্রাবক বলা হয়? জীবনের বিকাশে প্রয়োজনীয় জলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জল দূষণের প্রধান কারণগুলো কি কি? জল দূষণ বলতে কি বোঝায়? জলে দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়ার একটি কারণ উল্লেখ করো। বিওডি এর পূর্ণ রূপ কি? ব্লু বেবি সিন্ড্রোম কেন হয়? কলিফর্ম কাউন্ট বলতে কি বোঝায়? পানীয় জলে কলিফর্ম কাউন্ট কত হওয়া উচিত? ক্লোরিন পদ্ধতিতে জল পরিশোধনের প্রক্রিয়া কিভাবে হয়? পানীয় জল প্রস্তুত করার একটি পদ্ধতির নাম লেখো। অ্যালগাল ব্লুম বলতে কি বোঝায়? এটি প্রধানত কোন ধরনের লবণের কারণে হয়? ইউট্রোফিকেশন বলতে কি বোঝায়? এর ক্ষতিকর প্রভাবগুলি কি কি? ইউট্রোফিকেশন ও অ্যালগাল ব্লুম সংজ্ঞা দাও। ক্ষরতার কারণ ও প্রকারভেদ। জলের ক্ষরতার প্রধান কারণগুলো কি কি? জলে কোন কোন লবণ থাকলে স্থায়ী ও অস্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়? স্থায়ী ক্ষরতা ও অস্থায়ী ক্ষরতার মধ্যে পার্থক্য কি? স্থায়ী ক্ষরতা কিভাবে সংজ্ঞায়িত হয়? CaCl2 মিশ্রিত জলে ক্ষরতা স্থায়ী হবে নাকি অস্থায়ী? স্থায়ী ও অস্থায়ী ক্ষরতা একযোগে অপসারণের কোনো পদ্ধতি আছে কি? থাকলে তার নাম লেখো। জল থেকে ক্ষরতা অপসারণের দুটি পদ্ধতির নাম লেখো। ক্যালসিয়াম বাইকার্বনেট জনিত অস্থায়ী ক্ষরতা কেন স্ফুটন পদ্ধতিতে সহজে দূর হয় না? স্ফুটনের মাধ্যমে অস্থায়ী ক্ষরতা কিভাবে দূর করা হয়? আয়ন বিনিময় পদ্ধতিতে স্থায়ী ক্ষরতা কিভাবে অপসারণ করা হয়? স্থায়ী ক্ষরতা অপসারণের সময় ক্যাটায়ন বিনিময়কারী রেজিন কিভাবে কাজ করে? আয়ন বিনিময়কারী রেজিন পুনরায় কার্যকর করার পদ্ধতি কি? সক্রিয়তাহীন আয়ন বিনিময়কারী রেজিন পুনরায় কার্যকর করার পদ্ধতি কি? খরজল ব্যবহারের প্রধান অসুবিধাগুলো কি কি? বয়লারে কেন খরজল ব্যবহার করা হয় না? সাবান দিয়ে খরজল ঘষলে ফেনা কম হয় কেন? জলে খরতা 20 ppm মানে কি বোঝায়? নলকূপের জলের খরতা 3 ppm হলে তার মানে কি? খনিজ অ্যাসিড জলে মেশালে কেন তা ক্ষরজলের মতো আচরণ করে? ফ্লুরাইড দূষণের ক্ষতিকর প্রভাবগুলো কি কি? অতিরিক্ত ফ্লুরাইডের কারণে শরীরে সৃষ্ট একটি শারীরিক সমস্যার নাম উল্লেখ করো। পানীয় ও ভৌম জলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা কত? আর্সেনিক দূষণের প্রধান কারণগুলো কি কি? আর্সেনিক দূষণ রোধে ব্যবহৃত একটি পদ্ধতির নাম লেখো। আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগগুলো কি কি? আর্সেনিকযুক্ত পানীয় জল পান করলে কোন রোগ হতে পারে? ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। আজকের এই গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ভিডিও দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না কেন? ছোট চ্যানেল বলে সাবস্ক্রাইব করতে কুণ্ঠাবোধ হচ্ছে। তোমরা হয়তো ভুলে যাচ্ছ আমরা সবাই কিন্তু মাতৃগর্ভে ছোটই ছিলাম, ভূমিষ্ঠ হবার পর ভালোবাসায় স্নেহে বড় হয়ে উঠি। তাই প্লিজ প্লিজ সায়েন্স কোড বাংলাকে একটু ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করো, যাতে আমরা তোমাদের জন্য আরও নতুন, দরকারি ও সেরা সাজেশন ভিডিও নিয়ে আসতে পারি। মন দিয়ে পড়াশোনা করো, সফলতার পথে এগিয়ে চলো। আজকের মতো বিদায়।